আসসালামু আলাইকুম। আমি রাশিয়াতে আছি অ্যান্ড পরিবার ছাড়া আমার এটাই হচ্ছে প্রথম ঈদ। তো আজকে ঈদের দিন, আর আপনাদের সামনে আজকে দেখাবো যে পরিবার ছাড়া আসলে একটা ঈদ কীরকম কাটে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখন আমরা যাচ্ছি ঈদের নামাজ পড়তে। আপনারা অবশ্যই জানেন যে রাশিয়াতে মুসলিম কমিউনিটি অনেক ছোট, কিন্তু তবুও যখন সবাই একত্রিত হই তখন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। ঈদের পরের যে একটা আমেজ, ধরেন হচ্ছে আপনি নামাজ শেষ করলে আপনার প্রতিবেশীর সাথে দেখা, ছোট ভাই বড় ভাই বন্ধু সবার সঙ্গে দেখা, কোলাকুলি করতেছেন, জিনিসটার হচ্ছে একটা আমেজ আলাদা, অন্যরকম। আপনি বাইরের দেশে আসার পরে এই জিনিসটা একদমই মিস করবেন। যেমন আমি নামাজ পড়ে বের হলাম, আমার সাথে যদিও আমার ফ্রেন্ডরা আছে, কিন্তু যে বিষয়টা যে আপনার ফ্যামিলি বা হচ্ছে আপনার ছোটো ভাই বড় ভাই বাবা মা, বিশেষ করে হচ্ছে যে আপনার বিষয়টা যেটা হচ্ছে যে আপনার ফ্যামিলির যে বিষয়টা থাকে, যে আপনি নামাজ পড়ে বাসায় গেলেন, দেখলেন যে হচ্ছে আপনার মা সেমাই রান্না করে রাখছে, আপনি বাসায় যেয়ে সেমাই খাবেন। বাইরের দেশে এই জিনিসটা একদমই পাবেন না। এখন হচ্ছে যে আপনার নিজে রান্না করতে হবে, তারপরে খেতে হবে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কেনাকাটা করতে, বাজার করে দেন বাসায় যাব, বাসায় যেয়ে রান্না করে দেন খাইতে হবে। অ্যান্ড স্টিল আমরা অলমোস্ট চলে আসছি শপের কাছে, ইনশাআল্লাহ। আর দেশে থাকলে হয়তো এই সময় নামাজ পড়ে আসার পরে মায়ের হাতের সেমাই রান্না খেতাম, সাথে হয়তো থাকতো গোস্ত রুটি, কিন্তু এখানে আমরা নিজেরাই সেই ভাইবটা তৈরি করার চেষ্টা করছি। অ্যান্ড সব থেকে গরুর গোস্ত কিনে আনার পরে আমরা রান্না করলাম এবং রেডিমেড রুটি কিনে আনলাম এবং সবাই একসাথে বসে ফ্যামিলির মতো একটা ভাইব তৈরি করলাম। এই সময়টা সবচেয়ে বেশি মিস করতেছি পরিবারকে। প্রবাসে ঈদ মানেই শুধু আনন্দ না, এখানে একটু কষ্টও থাকে, কিন্তু নতুন জায়গা, নতুন মানুষ, সব মিলিয়ে একটা নতুন অনুভূতি। আপনারা যেখানেই থাকুন ভালো থাকুন, পরিবারের সাথে যুক্ত থাকুন। অ্যান্ড আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।